একটা রান্না করতে যত সময়ই লাগুক না কেন আমরা সেটাকে 2-3 মিনিটের মধ্যেই পরিবেশন করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করছি একটু ভিন্নধর্মী ডাল। এর জন্য আমি প্রথমে দুটো ডিমের মধ্যে অল্প লবণ, অল্প গোলমরিচ আর অল্প জিরা ডালা দিয়ে ফেটে নিয়েছি। এরপর সয়াবিন তেলে ডিমটা ভাজতে দিলাম। আমি বেশিরভাগ ভিডিওতে কাটাকুটিগুলো দেখাইও না, অ্যাভয়েড করি, শুধু যে রান্নার প্রসেস সেটাই শেয়ার করি। তারপরও আমি যতটুকু সময় লাগে বা যতটুকু ভিডিও করি সেটাকে এডিট করে অনেক ছোট করে ফেলি, কারণ এত বড় ভিডিও দিতে গেলে আমি আসলে কি বলবো খুঁজে পাই না। যেমন এই যে এখন ডিমটা ভাজা হচ্ছে, এটা নিয়ে আমি কি বলবো? ডিম ভাজি হচ্ছে এতটুকুই, তো এর চেয়ে বেশি তো আমি এটা নিয়ে কথা বলতে পারি না। সেজন্য দেখা যায় যে আমি বেশিরভাগ সময় ভিডিওগুলোকে খুব ছোট ছোট করেই আপলোড করি, এডিট করে ফেলি, ছোট করে ফেলি। ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এরপর তুলে রাখবো। এখানে একটা পাতিলের মধ্যে আমি কিছু আলু কুচি নিয়েছি, অল্প পরিমাণই, বেশি না। তার সাথে আমি দিয়ে দিয়েছি হাতের মুঠে 1 মুঠ মসুরের ডাল। এবার পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, লাল মরিচ, সামান্য জিরা ধনিয়ার গুঁড়া, সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। হাতে মাখানো রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত বেশি হাত দিয়ে মাখাবেন রান্নাটা তত বেশি মজা হয়। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়েছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা আসলে মাখানোর সময় দেওয়ার কথা ছিল, আমি তখন ভুলে গিয়েছি। আসলে ভিডিও করার সময় একটা একটু আসলে কঠিন হয়ে যায়, সবকিছু মনে করে দেয়া, ভিডিওটা হচ্ছে কিনা ঠিক মতো দেখা। সিদ্ধ হতে দিয়েছি। ডালটা আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিয়েছি। ডালটা ঘোটার পর বলক চলে এলে আমি পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আসলে প্রতিদিন একরকম ডাল খেতে আর ভালো লাগছিল না, এজন্যই এই ভিন্ন কিছু করা। ডালে বাগার দিব, এর জন্য তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, আস্ত লাল মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য 5 ফোড়ন। আজকে আর মাছ রান্না করিনি, এই ডাল আর ডালের ডিমটা দিয়েই ভাত খেয়েছি, সাথে সবজি ছিল, মিক্সড সবজি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রান্না করে রাখা ডাল ঢেলে দিয়েছি। পুরোটাই ঢেলে দিয়েছি কারণ এই পাত্রটাতেই আমি ডালটা রাখবো। খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, তবে এভাবে যদি প্রতিদিন রান্না করি সেটা অনেক ব্যয়বহুল। তবে মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য খাওয়া যেতেই পারে, এতে বাচ্চারাও খুশি হয়, আমাদেরও ভালো লাগে।